বন্ধুরা, আপনারা নিশ্চয় মেথি শাক ভাজা অনেক খেয়ে থাকবেন, তবে কখনো কি ছোলার ডাল দিয়ে মেথি শাকের রেসিপি ট্রাই করে দেখেছেন? হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যদি এখনও অবধি ছোলার ডাল দিয়ে মেথি শাকের রেসিপি আপনারা না খেয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আজকে আমি আপনাদের জন্য ভীষণই টেস্টি এবং খুব সহজে তৈরি হয়ে যাওয়া মেথি শাক দিয়ে ছোলার ডালের রেসিপি শেয়ার করেছি। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের এই রেসিপিটি। মেথি শাক দিয়ে ছোলার ডাল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি ডালটা প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করেছি, তবে আপনারা চাইলে এটাকে কড়াইয়ের মধ্যে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। এখন এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো। আর এই রান্নার সমস্ত উপকরণের পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দয়া করে সেখান থেকে একটু দেখে নেবেন। এবারে প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। তারপর এই কুকারের মধ্যে 3 থেকে 4টে সিটি দিয়ে নিচ্ছি। আর এবারে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে এই ডালের টেস্টটা অনেক বেশি ভালো হয়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি, যার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা। এই শাক ডালটাকে আরও একটু টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং, আর দিচ্ছি গোটা জিরের ফোড়ন। ফোড়নটা যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন তেলের মধ্যে নাড়াচাড়া করে আধ ভাজা করে নিচ্ছি। এবারে পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। তেলের মধ্যে এখন এই আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটাকে ফ্রাই করে নিচ্ছি। আর এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। আর দিচ্ছি সামান্য একটু চিনি। তারপর সব জিনিসগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এর থেকে কাঁচা আদা রসুনের গন্ধটাও চলে গেছে। এই সময় এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আর কুচিয়ে কেটে নেওয়া মেথি শাক। মেথি শাকের মধ্যে একদম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এটাকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই রেসিপিটিকে যে কোনো শাক দিয়ে কিন্তু করতে পারেন। এই শাকটা যেহেতু ভীষণই নরম শাক, সেই জন্য এটাকে খুব বেশি একটা ঢাকা দেওয়ার দরকার পড়ে না। গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে 1 মিনিট ধরে শাকটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। শাকটা তখনই সেদ্ধ হয়ে গেছে। আর এই সময় এই শাকের মধ্যে মিশিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সব জিনিসগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই ডালটা একটু ঘন ঘন খেতেই ভালো লাগে, সেই জন্য আমি এই ডালের মধ্যে আর খুব বেশি একটা জল দেব না। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে জলের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। এই ডালের মধ্যে নুন আর ঝালটা কম ছিল, সেই জন্য এগুলো একটু দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো। তারপর সব জিনিসগুলোকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর 5 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। তারপর সব কিছু ঝটপট একবার মিশিয়ে নিয়ে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এখন আমি এই ডালটাকে সার্ভ করে নিয়েছি। এটা এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এই ডালটাকে আপনারা রুটি, লুচি, পরোটা বা সাদা ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, এটা ভীষণই টেস্টি লাগে খেতে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি বানানোর অনুরোধ রইল। আর আজকের আমার এই সিম্পল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।
আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।